10 টাকায় 10টা ফুচকা। আমাদের পার ডে দোকান আছে, পাইকারি আছে, হ্যাঁ দুটোই সেল। যেহেতু প্রথমত নিরামিষ, হ্যাঁ, তো চাটনি, দই, চকলেট, চুরমুর, পাপড়ি চাট। এই যে নিয়ে নিলাম এক পিস, এই তুললাম। হ্যালো গাইস, দিস অর্পণ। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি হলো ফুচকা গ্রামে। আর ফুচকা গ্রামে কিভাবে ফুচকা তৈরি হচ্ছে, প্লাস 10 টাকায় কটা ফুচকা দিচ্ছে, সমস্ত ডিটেলস আজকে জানাবো। আর তোমাদের এটাও জানাবো যেখানে তোমরা ফুচকা নিয়ে ব্যবসা করতে পারবে নাকি, মানে বিস্তারিত ফুচকা পাড়া কিভাবে আসবে, সমস্ত ডিটেলসই তোমাদের আজকে জানিয়ে দেবো। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুবই এনজয় হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক, আর ফুচকা গ্রামের ফুচকা খাওয়া যাক, প্লাস তোমাদেরকে দেখানো যাক কিভাবে তৈরি হচ্ছে। আর তার আগে তোমাদের এখন ডিটেলসটা জানিয়ে দিই তোমরা কিভাবে আসবে। তোমরা শিয়ালদার থেকে কল্যাণী সীমান্ত বা রানাঘাট লোকাল, গেদে লোকাল, শান্তিপুর যে কোনো লোকাল মানে ট্রেন ধরে কাস্তাপাড়া এসে কাস্তাপাড়া 1 নম্বর গেট থেকে বেরিয়েই হলো বাগমোড়ে নামবে, বা বলবে যে ফুচকা গ্রামে যাবো। কাস্তাপাড়া বেরিয়ে যে কাউকে মানে টোটোওয়ালা বা অটোওয়ালা নিয়ে যাবে, বা বাগমোড় থেকে একটু হেঁটে তোমরা আসতে পারো, প্রায় 3 থেকে 4 মিনিটের পর। তো চলো দেখি আবার কিভাবে ফুচকা তৈরি হচ্ছে, বৃত্তান্ত সব তোমাদেরকে দেখাই। লেটস গো। এই পাড়াটা সব সাইডে কিন্তু রাস্তার 2 সাইড থেকেই পুরো প্রচুর দোকান রয়েছে। দেখো এখানে দোকান আছে, এখানে দোকান আছে, পরপর রাস্তার 2 সাইড থেকে দোকান রয়েছে। বিকেল 4টের থেকে কিন্তু সমস্ত দোকান এখানে এই পাড়াটায় খুলে যায়। আর এখন সবে বেশি একটা বেলা হয়নি, ওই জন্য সব দোকান এখনো খোলা হয়নি। তাও দেখো অনেক দোকানই খোলা হয়েছে, আর ফুচকা এখন তৈরি হচ্ছে। কারণ হলো প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত সবাই ফুচকা তৈরি করে, আর তারপরেই ফুচকার মানে স্টলগুলো দেওয়া হয়। প্রথমে আটাটা মেখে নিয়েছে, মাখার পর একটু লম্বা সাইজ করে একটা রোল টাইপের করে নিয়েছে। তারপরে আস্তে আস্তে টুকটুক করে ফুচকার যেমন সাইজ, সেই সাইজেরই একদম গোল গোল করে দেখো আটার দলা করছে। একদম ছোট ছোট সবগুলো, মানে সব ফুচকার পুরো এক রকমের সাইজ হবে। ওই জন্য দেখো একটা হাতের মাপ আছে, খুব সুন্দরভাবে পিস 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 করে করছে। মানে প্রচুর 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 ফুচকা তৈরি করছে, আর সুন্দরও লাগছে। মানে এত সুন্দরভাবে কাজগুলো করছে, একবার তোমার যে কেউ দেখে মানে মন জুড়িয়ে যাবে। ফুচকা তৈরি প্রসেসটা শুধু মানে এত সুন্দর হবে। দেখো কথা বলতে বলতে এখানে দেখো দিদির অলরেডি সব ফুচকার যে একটুখানি আটা ছিল সব শেষ হয়ে গেছে। আটার গুটি গুটি করার পরে এবার ফুচকা বেলার প্রসেসটা দেখে না, খুব সুন্দরভাবে একটা কাঠের পরে প্রথমত একটা মার্বেল বসিয়ে নিয়েছে। তারপরে দেখো একটা কাঠ দিয়ে 2 থেকে 3 সেকেন্ড হয়তো বেলছে, তার মধ্যেই ফুচকা তৈরি হচ্ছে। এখন আমরা ডিজিটাল যুগে দেখতে পেয়েছি যে প্রচুর 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 মেশিন বেরিয়ে গেছে। তারপরেও দেখছি এখানে হাতে বেলা হচ্ছে ফুচকা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। ভাই যে কেউ দেখলেই তোমাদের মন প্রাণ জুড়ে যাবে, আর বুঝতে পারবে যে কত কষ্ট করে এখানে ফুচকা তৈরি করা হচ্ছে। শুধু হাতে বেলার স্পিডটা দেখে আমরা তো অবাক হয়ে গেছিলাম প্রথমত। এবার তোমাদেরকে দেখাচ্ছি এই ফুচকাগুলো কিভাবে এখান থেকে বেলে কোথায় নিয়ে যাচ্ছে। কাকু এখান থেকে ফুচকা নিয়ে যাচ্ছে হলো ওই সাইডে, মানে ঘরের পেছন সাইডে উনুন করা আছে, কাঠের উনুন। ওখানে গিয়ে হলো ফুচকাগুলোকে ছাড়া হবে আর সুন্দরভাবে ভাজা হবে, সেটাও তোমাদেরকে এবার দেখাচ্ছি। চল এখন একদম ঘরের মধ্যে ঢুকে গেছে, তোমাদের তো দেখিয়েছি ওখানে কিভাবে ফুচকা তৈরি হচ্ছে। এখানে চটের পরে রাখা রয়েছে। এখন এই যে উনুনের মধ্যে দেখো এমনভাবে ঠিক রান্না হচ্ছে, এখান থেকে সব বেলা রয়েছে ফুচকা ঠিক, আর এমনভাবে একসাথে ফুচকাগুলো দিচ্ছে। তারপরে দেখো ওরমভাবে করে মানে হাতার পরে ঝাঁঝি হাতার পরে রেখে দিচ্ছে। আর দেখো আগুন দেখেছো কতটা আগুন, আর দেখো এখান থেকে পুরো কেমন একটা ধোঁয়া হচ্ছে। বাবারে বাবা, এই গরমের মধ্যে না কাকু ভীষণ পরিশ্রম করে। দেখো এত যখন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময় কিন্তু কাকুদের ফুচকা ব্যবসায় থাকে। আর এত গরমকাল, শীতকাল সব সময় এই আগুনের ধারেই থাকতে হয় কাকুদের প্রতিদিন, একদিনও এনে। আর একটা জিনিস তোমরা দেখো এইভাবে পাখার পরে কীভাবে কাকু তুলছে ফুচকাগুলো। দেখো এই তুললো পাখার পরে, এবার দেখো এই দেখো একবারে পাখার জ্যাম ছেড়ে দিল। একদম ফুচকা সুন্দরভাবে হয়ে গেল, দারুণ ফুলেছে সব ফুচকাগুলো, দেখেছো? দেখেই লোভ লেগে যাবে, খুব সুন্দর ফুলেছে, দারুণ দারুণ। দেখো এবার তেলটা ঝরানোর জন্য ঝাঁজ দিয়ে তারপরে রাখা হয়েছে। তারপরে ফুচকাগুলো নিয়ে ওখানে ঝুড়ি রয়েছে বড় বড়, দেখতে পাচ্ছ, ওই ঝুড়ির ভিতরে তোলা হবে, তারপরে বাইরে যে সেল করা হবে। আর কেউ যদি তোমরা পার্সেল নাও অবশ্যই কাকুর সাথে কন্ট্যাক্ট করে নেবে। এই ফুচকা গ্রামে আসলে কাকুর মুখটা একবার চেয়ে রাখো, এই দোকানে আসবে দেখে কন্ট্যাক্ট করে দেবে। আর অবশ্যই হলো একবার হলেও খেয়ে যাবে, কারণ আমি প্রায় দিন এসে কাকুর কাছ থেকে খাই। কাকু বলছি আপনার নাম্বারটা যদি বলেন। 9836 তারপরে 70636312। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবা। একবার যদি আসো ফুচকা গ্রামে, এখানে তোমরা ফুচকা অর্ডার নেওয়া হলেও খুব কম পয়সা। তো অর্ডার নিলে কেমন খরচ পড়বে? 1500 টাকা। 1500
1000। আচ্ছা 1500 ফুচকার দাম 1000 টাকা। না না, তাহলে 1000 পিসের দাম 1500 টাকা অর্ডার। 1000 পিসের ফুচকার দাম 1500 টাকা। বিয়ে বাড়ির টিকিট। আচ্ছা 500 টাকা বেশি। আর আজ যদি কেউ ভাবে যে ব্যবসা করবে, শুধু অনলি ফুচকা কিনবে, 500 টাকা 1000। 500 টাকা 1000, তাই তো? তোমরা যদি এমনি ব্যবসা করার জন্য নাও, একটা ফুচকার দাম হলো 8 আনা করে পড়বে, কারণ 500 টাকায় 1000টা ফুচকা তোমরা পেয়ে যাবে। খুব 50 পয়সায় তো, মানে খুব কম পয়সায় তোমরা ফুচকা পেয়ে যাবে। আর এখানে দেখো রাখা রয়েছে ঘরের মধ্যে, সব প্লাস্টিকের মধ্যে ভরা, মানে ওখান থেকে প্রথম ভাজা হচ্ছে, তারপর ঠান্ডা হচ্ছে, কারণ গরমটা দিলে না প্লাস্টিক হলো গলে যাবে হয়তো, আশা করি, ওই জন্য সব দেখো আগে ঠান্ডা করছে ওখানে, তারপর এখানে সব রাখা হচ্ছে। আর বাইরে সেল করা হচ্ছে। আমি দিদির কাছ থেকে এসে প্রায় দিন এসে খাই, ওই জন্যই বলছি দিদির কাছে। তা দিদি আরেকটা জিনিস কথা বলার আছে। হ্যাঁ, বলছি কিনা এখানে 10 টাকায় কটা ফুচকা দেয়? 10 টাকা 10। 10 টাকায় 10টা ফুচকা? বাবারে, 10 টাকায় 10টা ফুচকা! যেই সময় 10 টাকায় 4টে 5টে দেয়, সেই সময় আমি হরিদ্বারে যে 10 টাকায় 20 টাকায় 2 পিস ফুচকা খেয়েছি। 2 পিস না, সরি 3 পিস। সেখানে এসে এখানে 10 টাকায় 10টা ফুচকা। আর একটা কথা, এখানে ফুচকা মানে প্রতিদিনই কি সেল করা হয়? হ্যাঁ, আমাদের পার ডে দোকান আছে, পাইকারি আছে। হ্যাঁ, দুটোই সেল। পাইকারির দোকান, তা কোনোদিন বন্ধ থাকে না? না না না, বন্ধ থাকে না। ওই যখন মানে অসুবিধা হয় তখনই একমাত্র বন্ধ থাকে। আচ্ছা, যখন অসুবিধা, তাছাড়া পার ডে প্রতিদিনই খোলা থাকে দোকান। দিদি কথা, এখানে কি কি ফুচকা পাওয়া যায় একবার যদি বলে দাও। এখানে আছে তোমার, আমাদের এখানে যেহেতু প্রথমত নিরামিষ, হ্যাঁ, তো চাটনি, দই, চকলেট, চুরমুর, পাপড়ি চাট। ওরে বাবারে, অনেক রকমের ফুচকা এখানে পেয়ে যাবা। আর তা বাদেও এই ফুচকা পাড়ায় অন্য অন্য দোকানেও রয়েছে মটন ফুচকা, ভেটকি ফুচকা, মানে মাছের যাবতীয় সব রকমের মাছের ফুচকা হয় এখানে। দিদিদের দোকানে যেহেতু নিরামিষ, ওই জন্য সব নিরামিষের যেগুলো রয়েছে সমস্ত আইটেম তোমরা পেয়ে যাবা এখানে। ফাইনালি এখন ফুচকা খেতে বসে গেছে। এখানে একটা রুলস, সব জায়গায় যেমন দাঁড়িয়ে ফুচকা খেতে হয়, এখানে কিন্তু বসে তারপরে ফুচকা খেতে হয়। আর একটা কথা, এখানে 10 টাকায় 10 পিস ফুচকা দেয়। তো ফাইনালি এখন দিদি ফুচকা তৈরি করছে আমাদের জন্য। 10 ফুচকা খাবো প্রথমে, 10 টাকার 10 পিস। এই যে নিয়ে নিলাম 1 পিস, এই তুললাম। তেগুলো যে টকটক ভাবটা সুন্দর লাগছে। জলটাও কিন্তু প্রচুর ঠান্ডা রয়েছে। সবকিছু মিলাই বলতে ভালো। একটা লেবুর যে সেন্ট থাকে, লেবু পাতার, তো সেন্টটা আবার পাচ্ছি। সাথে ঘুগনি দেওয়া আছে মনে হচ্ছে। মটর আছে। ঘুগনির মতো লাগছে, যেহেতু মটরটা দেওয়া হয় ঘুগনিতে। আচ্ছা, মটর দেওয়া আছে, ওই ঘুগনির যে মটরটা সেম মটরই ব্যবহার করা হয়, ওই জন্য ঘুগনির মতো আটা ফেলবার পাচ্ছি। আরেকটা কথা, ফুচকার সাইজগুলো কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছি। এখন চুপ করে সম্পূর্ণ ফুচকাগুলো খেয়ে নিই, তারপর 10 টাকা ফুচকা খেয়ে তারপরে এখন দই ফুচকা অর্ডার করবো। দই ফুচকাটা কেমন হয়? ফুচকা নিয়ে নিয়েছি, তার আগে ক্যামেরাম্যানকে আমি খাইয়ে দিয়েছি। এই দেখো, এটা হলো দই ফুচকা, এটা 7 পিস দেবে হলো মাত্র 30 টাকায়। আর চাটনি ফুচকা নিলে 7 পিসের দাম হলো মাত্র 20 টাকা। তোমরা দই ফুচকা নিয়ে নিয়েছি, এখন দইটা দিয়ে ট্রাই করে, অন্য কিছু খাবো না আজকে। তো দই দিয়ে তোমাদের দেখাচ্ছে। তোমরা এখানে অনেক রকমের ফুচকা পেয়ে যাবে, অনেক রকম। তোমরা যত রকম যা ফুচকা খেতে চাও সেই রকম ফুচকা তোমরা পেয়ে যাবে, মানে মনের ইচ্ছে থেকে ফুচকা তোমরা ফুচকা পাড়া গেলে খেতে পারবা। এর মধ্যে চাটনি দেওয়া আছে, টক আছে, মানে টক দই আর চাটনি দিয়ে ফ্লেভার মিক্স করলে যেমন একটা হয়, সেম তেমনই হচ্ছে। সাথে ঝুড়ি ভাজা তো এটা আলাদা লেভেলের, মানে ঠান্ডা আছে, ঠান্ডার জন্য মানে নামছে না, আলাদা লেভেলের একটা শান্তি। মানে গরমের সময় যদি তোমরা লস্যি না খেয়ে এখন ফুচকা খাও, দই ফুচকা, মনে পুরো মন প্রায় সব জুড়িয়ে যাবে, এমন একটা ফিল। ফুচকা খেয়ে এখন আমরা এসে গেছি রানী রাসমণি ঘাটে। কিন্তু রানী রাসমণি ঘাটের ভিডিও তো তোমাদের আগেই দিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো পর্যন্ত দেখো নি চ্যানেলে গিয়ে দেখে আসো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সবাইকে লাভ ইউ।